নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নান রুটি খুব সহজভাবে বাড়িতে বানিয়ে দেখাবো। আমি যে পদ্ধতিতে নান রুটিটি বানাবো সে পদ্ধতিতে বানালে খুবই নরম তুলতুলে হবে। তা আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই নান রুটি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। নান রুটি একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে, তার জন্য এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, আর 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন এই সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি গরুর দুধ নিয়েছি, উষ্ণ গরম দুধ। খুব বেশি গরম নিইনি, বেশি গরম দিলে ময়দাটা সেদ্ধ হয়ে যাবে, তখন নান রুটিটা একদমই ভালো হবে না। এখন অল্প অল্প করে দুধ মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর নান রুটির জন্য ডোটা একটু নরম করে বানাতে হবে। আমরা রুটি আর পুরির জন্য যেরকম ডো বানাই একটু শক্ত টাইপের, ওরকম বানালে হবে না, এই যে এরকম নরম করে বানাতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। একটু তেল দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো আমি আধা ঘন্টার জন্য রেস্টে। যে ডোটা আমি ভালোভাবে মেখে নিয়েছি, এখন আমি এই ডোটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ময়দার ডোটা আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি ঢাকনা সরিয়ে দেখব। আর এই যে দেখুন কতটা ফুলে উঠেছে। এখন আমি হাতে আর একটু তেল মেখে নেব। এখন হাতে আর একটু তেল মেখে নিয়েছি, এখন ডোয়ের ভিতরে যে বাতাসটা আছে সেটা আমি বের করে দেব। আর ডোটাকেও আর একটু ভালোভাবে আমি মেখে নেব। এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। যে লেচি গুলো একটু বড় বড় করেছি, যে এরকম সাইজ করেছি। লেচি গুলোতে এখন একটু ময়দা লাগিয়ে আমি বেলে নেব। আর একটু মোটা করে বেলে নিতে হবে, এই যে দেখুন এরকম রাখতে হবে। এখন উপরে কয়েকটা ধনেপাতা ছড়িয়ে দেব, দেখতে ভালো লাগে। এইভাবে আমি সমস্ত রুটি বেলে নেব। যে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে এসেছে, এখন আমি রুটিগুলো দিয়ে দেব। আর এখন কিন্তু জালটা একদম কম করে দিতে হবে, নয়তো নিচে পুড়ে যাবে। আর নানটা দেখুন ফুলতে শুরু করে দিয়েছে, এখন উল্টে দেবো, নিচটা হয়ে গেছে। যে এখন আমি উপর থেকে এরকম করে বাটার লাগিয়ে দেব। দেখুন কত সুন্দর নানগুলো ফুলে ফুলে উঠছে। উল্টে দেবো, পিছনের কালারটাও কত সুন্দর হয়েছে। এইভাবে সমস্ত নান আমি ভেজে নেব।
আর এই যে দেখুন বাটার নান রুটিটা কতটা নরম হয়েছে, এই যে দেখুন একদম সফট হয়েছে। ভিতরটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন একদম সফট। এই যে দেখুন বন্ধুরা, কত সহজে আমি রেস্টুরেন্টের মতো একদম নরম তুলতুলে নান রুটি তৈরি করলাম। তা আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই নরম তুলতুলে হয় আর খেতেও খুবই ভালো লাগবে। নান রুটি চিকেন, মাটন, পনিরের যে কোনো রেসিপির সঙ্গে খেতে ভালো লাগে, কিংবা আলুর দমের সঙ্গে খেতেও খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।